আজকের ভিডিওতে আমি আপনাদের প্রতিদিন কম করে 2000 টাকা কিভাবে ইনকাম করবেন সেই ব্যাপারে সম্পূর্ণ তথ্য দেব। বন্ধুরা, ব্যবসা তো অনেক ধরনেরই আছে, কিন্তু কোন ব্যবসা শুরু করলে আমরা খুব তাড়াতাড়ি নিজেদের ব্যবসাকে ভালো মতো প্রতিষ্ঠিত করতে পারবো সেটাই আমাদের জানা নেই। এমন কিছু ব্যবসা আছে যেগুলি শুরু করার সাথে সাথেই আপনাদের ব্যবসা কিন্তু ভালোভাবে চলতে থাকে, আর সেই সমস্ত প্রোডাক্টের চাহিদা আপনার আমার এলাকায় বেশ ভালোই থাকে, ফলে মাল বিক্রি করতে একদমই টেনশন করতে হয় না। সেই ধরনের ব্যবসা যদি আমরা শুরু করি তাহলে আমাদের ব্যবসাকে খুব তাড়াতাড়ি আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। তাই আজকের এই ভিডিওতে এই সমস্ত কিছু জানতে পারবেন যে কোন ব্যবসাতে আপনি তাড়াতাড়ি নিজের ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা সাফল্যের সিঁড়ি চড়তে পারবেন। তো বন্ধুরা, কি করে শুরু করবেন ব্যবসা, প্রোডাক্ট কোথায় বিক্রি করতে পারবেন, কত টাকা ইনভেস্ট করতে হবে, মাসের শেষে কত টাকা ইনকাম জেনারেট হবে এবং আরও সমস্ত তথ্য যেগুলি একটি ব্যবসা করতে গেলে প্রয়োজন হয়, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং এরকমই ভিডিও দেখতে চান তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসা সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ। ম্যাডাম, প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন। আমার নাম বর্ষা দাস, আমি চলে এসেছি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানির পক্ষ থেকে। ম্যাডাম, আপনাদের এই ইন্ডিয়ান মেশিনারির সম্পূর্ণ অ্যাড্রেসটা কি আছে? আমাদের কোম্পানির অ্যাড্রেস রয়েছে সোদপুর রাজা রোড। যারা মনে করছেন বাই ট্রেনে আসছেন, শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরবেন, সোদপুর স্টেশনে নামবেন, নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমরা গাইড করে দেবো। আর যারা মনে করছেন বাই রোডে হাওড়া দিয়ে আসছেন, তাদের জন্য লোকাল বাস রয়েছে, ব্যারাকপুরগামী বাস রয়েছে। বাসে উঠে আপনারা সোদপুর রাজা রোডে নামবেন, নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা সম্পূর্ণ গাইড করে দেবো। দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দিচ্ছেন? দেখুন, আজকে দর্শক বন্ধুদের এমন একটি বিজনেস আইডিয়া দেবো যে ব্যবসাটা কিনা 12 মাস চলবে, কোনো সিজনাল ব্যবসা নয়। এছাড়া হচ্ছে ফুড আইটেম। আমরা প্রত্যেকেই জানি যে ফুড প্রোডাক্ট মানেই হচ্ছে 12 মাসের চাহিদা, এবং সেরকমই কিছু ফাস্ট ফুড আইটেমের ওপরে আজকে আমি কথা বলবো। এছাড়া আপনারা একটা মেশিনের মাধ্যমে কিন্তু শুধুমাত্র একটি নয়, আপনারা কিন্তু 5-6 ধরনের কিন্তু ব্যবসা করতে পারবেন। তো সেই রকমই টোটাল বিজনেসের আইডিয়া আজকে আমি আপনাদের দিতে চলেছি। আজকে যে ব্যবসা নিয়ে আলোচনা করব সেটা আর কিছুই নয়, তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে কিন্তু মেশিন। এই মেশিনে কিন্তু আপনারা 5-6 ধরনের কিন্তু ব্যবসা করতে পারবেন শুধুমাত্র এই ডাইসগুলোকে কিন্তু চেঞ্জ করে। আপনাদেরকে আমরা আজকে লাইভ একদম ডেমো করে দেখাচ্ছি নিমকি, যেটা কিনা অন্য কোনো কোম্পানির ভিডিওতে বলুন আপনারা কিন্তু দেখতে পাবেন না। তো দেখুন কিভাবে এই মেশিনের মাধ্যমে কিন্তু নিমকি আপনারা কাটিং করতে পারবেন, করার পরে সেটাকে ফ্রাই করে আপনারা কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন। সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি। খুবই সামান্য, মানে একদম বলতে পারেন যে এরকম ধরনের সেটআপ এত কম বাজেটে হয় যে কেউ ধারণাই করতে পারবেন না। মাত্র 60-65 হাজার টাকা থেকে কিন্তু এই মেশিনের দাম শুরু হচ্ছে। যত আপনারা মেশিনের প্রোডাকশন বেশি চাইবেন তত কিন্তু মেশিনের কিন্তু দামটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। আচ্ছা ম্যাডাম, আমার দর্শক বন্ধুরা যারা নতুন এই ব্যবসাটা শুরু করবেন আপনাদের কাছ থেকে মেশিন কিনে, তাদের আপনারা কিভাবে সাপোর্ট করছেন? কারণ তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়। তো সেই ব্যাপারে একটু বিস্তারিত যদি বলে দেন। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন। দেখুন, মেশিন নিয়ে নিলে তো ব্যবসা হলো না। ব্যবসা এই যে নিমকি, যারা মনে করছেন এতদিন ধরে হাতে কাটিং করছেন, হাতে কাটিং করে আপনারা মার্কেটে দিচ্ছেন, তাদের হয়তো হাতে কাটিং করতে গেলে প্রচুর পরিমাণে সময় লেগে যাচ্ছে, বা নিমকির সাইজগুলো হয়তো সমান হয় না। অনেক সময় দেখা যায় যে ছোট বড় বিভিন্ন ধরনের নিমকির সাইজ আমরা দেখতে পাই। তো আপনারা যদি এরকম ধরনের সেটআপে যদি নিমকি করতে চান তাহলে কিন্তু আপনার এক একটা নিমকি কিন্তু প্রপার, প্রত্যেকটা নিমকি কিন্তু প্রপার শেপে পাবেন। এছাড়া হচ্ছে নিমকি কিভাবে তৈরি করবেন, যারা মনে করছেন মার্কেটে নতুন নামছেন তারা কিভাবে তৈরি করবেন, এই যে প্রত্যেকটি রেশিও পদ্ধতি আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু হাতে ধরে কিন্তু একদম কাজ কিন্তু শিখিয়ে দিয়ে আসবো। এছাড়া কিন্তু রয়েছে মার্কেটিং সাপোর্ট, যে মালটা তৈরি করার পরে বিক্রি কোথায় করবেন। জানেন, প্রত্যেকেই জানেন যে ফুড আইটেম আপনাদের আশেপাশে বিক্রি, লোকাল মার্কেটে বিক্রি হয়ে যাবে। তবুও যদি কোম্পানি থেকে আপনারা হোলসেলারের সাপোর্ট নিতে চান, আপনারা কিন্তু হোলসেলারের সাপোর্টের মাধ্যমে কাজ করতেই পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু নিমকিগুলো কিন্তু একদম তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, এক একটা নিমকির সাইজ দেখেছেন, প্রত্যেকটা নিমকি কিন্তু একই মাপের কিন্তু রয়েছে। তো আপনারা যারা মনে করছেন যে এরকম ধরনের বরফি শেপের নিমকি, বক্স কাটিং নিমকি, তারপরে ধরে রাখুন ছোট কুচো নিমকি, যেরকম ধরনের নিমকি আপনারা করতে চাইবেন আপনারা কিন্তু ডাইস চেঞ্জ করে কিন্তু এই মেশিনের মাধ্যমে কিন্তু করতেই পারবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু
প্রোডাকশনটা হয়েছে। তো ম্যাডাম এই ব্যবসাটি করতে গেলে আমার দর্শক বন্ধুদের কি ধরনের লাইসেন্স লাগবে সেটা যদি একটু বলেন। দেখুন লাইসেন্স বলতে গেলে আপনাদের তো ট্রেড লাইসেন্স করতেই হচ্ছে, তার সাথে যেহেতু ফুড আইটেম আপনাদের কিন্তু অবশ্যই ফ্যাশন লাইসেন্সের প্রয়োজন। আচ্ছা, আমার বন্ধুরা যারা প্রথম এই ব্যবসাটি শুরু করবেন, মার্কেটিংটা কিভাবে করবেন বা কোথায় মার্কেটিং করবেন বা কোথায় মাল বিক্রি করবেন সে ব্যাপারে একটু বলে দিন। একদম, তো মার্কেটিং বলতে দেখুন ফুড আইটেম মার্কেটে আপনি যে কোনো জায়গাতে নিয়ে যাবেন মাল কিন্তু আপনার বিক্রি হয়ে যাবে, কারণ এটা হচ্ছে খাবার আইটেম। তো আপনারা আপনাদের এলাকায় যে সমস্ত দোকান বাজার হাট মলগুলো শপিং বড় বড় শপিং মলগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু আপনারা একদম ব্র্যান্ডেড মানে নিমকি আপনারা কিন্তু পুরো ব্র্যান্ডিং করে কিন্তু আপনারা মার্কেটে কিন্তু সাপ্লাই দিতে পারেন। এছাড়া যদি মনে হয় যে ব্র্যান্ড করতে কোনো প্রবলেম হচ্ছে কোম্পানি থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন। তাছাড়া আপনারা যদি মনে করেন যে না নতুন নামছি নিজেরা মার্কেট করব, এছাড়া ব্যাক সাপোর্ট হিসেবে কোম্পানি থেকে হোলসেলার আমাদের প্রয়োজন, তো আপনারা কিন্তু হোলসেলারের সাপোর্টও কিন্তু কাজটা শুরু করতে পারেন। এই মেশিনে তো আমরা দেখতে পাচ্ছি নিমকি তৈরি হচ্ছে, তো এই মেশিনে আর আপনি তো বললেন 4-5 ধরনের মানে প্রোডাক্ট হবে, তো আর কি কি হবে সেটা একটু বলে দিন। দেখুন যারা মনে করছেন নিমকির ব্যবসা করছেন তারা তো এই মেশিনে ইনভেস্ট করতেই পারেন, এবং যারা মনে করছেন যে নিমকি নয় আমরা পাপড় করতে চাই বা পানিপুরি করতে চাই বা রুটি বানাতে চাই, রুটির শিটগুলো বানাতে চাই, তাদের জন্য কিন্তু এই মেশিনটা রয়েছে। তারাও কিন্তু এই মেশিনের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করতে পারবেন। কিছুই না, শুধু এখানে যে ডাইস দেখতে পাচ্ছেন এই ডাইস দুটোকে চেঞ্জ করে দিলেই কিন্তু আপনারা যে কোনো ধরনের কিন্তু প্রোডাক্ট কিন্তু খাবার জিনিস কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। আচ্ছা, আমার যে সমস্ত বন্ধুরা জানেন না কিভাবে তৈরি করতে হয় তারা কিভাবে জানবেন বা তারা কিভাবে ট্রেনিং পাবেন এর? দেখুন ট্রেনিং তো হচ্ছে আমাদের এখান থেকে মেশিন নিয়ে যাওয়ার পরে আপনাদের কাছে ইনস্টলার পৌঁছে যাচ্ছে, ইনস্টলার যাওয়ার পরে মেশিন সেট আপ করে কতটা পরিমাণে কি রেশিও লাগবে এই আইটেমগুলো তৈরি করার জন্য প্রত্যেকটা রেশিও আপনাকে হাতে ধরে শিখিয়ে দিয়ে আসা হবে। আচ্ছা ম্যাডাম, এই যে মেশিনে দেখতে পাচ্ছি যে নিমকি হচ্ছে, তো এই নিমকি মেশিনের ঘন্টার প্রোডাকশন কি আছে? দেখুন এই মেশিনে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাকশন রয়েছে পার আওয়ারে, মানে 1 ঘন্টায় কিন্তু আপনারা চোখ বন্ধ করে 100 থেকে 150 কেজি কিন্তু নিমকি কিন্তু কাটিং করতে পারবেন। পাচ্ছেন কত সুন্দর কিন্তু নিমকিগুলো কিন্তু পড়ছে, দেখুন এক একটা নিমকির সাইজ দেখুন, প্রত্যেকটা সাইজ কিন্তু একদম পুরো প্রপার রয়েছে। তো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই মেশিনের মাধ্যমে কিন্তু একই রকম একই সাইজের কিন্তু নিমকি কিন্তু বানিয়ে নিতে পারবেন। আচ্ছা ম্যাডাম, এখানে নিমকি ছাড়াও ডাইস চেঞ্জ করে ফুচকা অথবা পাপড় এগুলোও তৈরি করা যায়? একদম, আপনারা যেরকম ধরনের কিন্তু ডাইস লাগাবেন, মানে ধরো এখন ফুচকার ডাইস পাপড়ের ডাইস যেরকম ধরনের ডাইস লাগাবেন, নিমকির ছোট নিমকির ডাইস মিডিয়াম যে সাইজ রয়েছে 3mm 4mm যেরকম ধরনের আপনারা ডাইস লাগাবেন সেরকম কিন্তু আপনারা কিন্তু প্রোডাক্ট করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু নিমকির শেপগুলো রয়েছে, একদম প্রপার শেপে কিন্তু আপনাদের একদম নিমকিগুলো কিন্তু পড়ছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন দর্শক বন্ধুরা প্রত্যেকটা নিমকির কিন্তু সাইজ ফিনিশিং কত সুন্দর কিন্তু রয়েছে। আপনারা যদি মনে করেন যে বড় নিমকি সাইজ চাইছেন তাহলে সেরকম ধরনের ডাইস কিন্তু আমরা বানিয়ে দেবো। কেউ যদি মনে করেন ছোট সাইজ বক্স কাটিং যে নিমকিগুলো হয় একদম পুরো একদম চৌকো সাইজ সেরকম সাইজের আপনারা নিমকি বানাতে পারবেন। ছোট কুচো নিমকি যত কুচো নিমকি আপনারা বানাতে চাইবেন এই মেশিনের মাধ্যমে কিন্তু বানাতে পারবেন। এছাড়া আপনারা দেখবেন যে মিষ্টির দোকানে যে ত্রিভুজ আকৃতির যে খাস্তা নিমকিগুলো হয় আপনারা কিন্তু সেই খাস্তা নিমকিও কিন্তু এই মেশিনের মাধ্যমেই কিন্তু বানাতে পারছেন। আচ্ছা ম্যাডাম, এই ব্যবসার ডিমান্ড কতটা আছে এই বর্তমান সময় সেটা একটু বলে দিন। দেখুন ডিমান্ড বলতে কিন্তু নিমকির কিন্তু প্রচুর হিউজ পরিমাণে ডিমান্ড, কারণ এটা হচ্ছে মুখরোচক একটি আইটেম। আমরা চলতি পথে কিন্তু কিনে খাই, স্ন্যাক্স আইটেম হিসেবে আমরা কিনে খাই। আমাদের এই নিমকির চাহিদা কিন্তু মানে টোটা পশ্চিমবাংলায় কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। আপনি যেখানে বসেই এই ব্যবসা করুন না কেন, গ্রাম বলুন শহর বলুন যেখানে করুন সেখানেই কিন্তু এই ব্যবসা কিন্তু রমরমা চলবে। তো চলুন বন্ধুরা আজকে আমি দেখিয়ে দিই ফুচকা কিভাবে আপনারা তৈরি করবেন। তো এই সেই মেশিন ফুচকা পাপড় আপনি সব রকমের প্রোডাক্ট করতে পারবেন। দেখুন অলরেডি কিন্তু এটা ফুচকার ডাইস লাগানোই রয়েছে, শীট কিন্তু অলরেডি তৈরি হচ্ছে। দেখুন ওটা রোলার রয়েছে, শীট তৈরি হচ্ছে। দেখুন কত সুন্দর ডাইসের মাধ্যমে কিন্তু একদম কাটিং হয়ে কিন্তু পড়ছে, তো দেখতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর কিন্তু ফুচকাগুলো কিন্তু কাটিং হয়ে পড়ছে, একদম পুরো সার্কেল পুরো কিন্তু শেপ রয়েছে, পুরো গোল। আপনার কিন্তু একদম মার্কেটে যেরকম ধরনের ফুচকাগুলো কিন্তু পাওয়া যায়। এবার এটাকে শুধুমাত্র যারা মনে করছেন যে কাঁচা অবস্থায় বিক্রি করবেন কাঁচা অবস্থায় বিক্রি করতে পারেন, ড্রাই করে নিলেই হবে। যারা মনে করছেন ভেজে আপনারা একদম মার্কেটে সাপ্লাই করবেন, যেরকম ফুচকা আমরা মার্কেটে খাই সেরকম ভাবেও কিন্তু সাপ্লাই করতে পারেন।
আচ্ছা, তাহলে লাভের পরিমাণটা কত থাকছে একটু বিস্তারিত বলে দিন। একদম। তো লাভের পরিমাণ যদি থাকে, দেখুন মার্কেটে তো বিভিন্ন ধরনের নিমকি, বিভিন্ন ধরনের ফ্লেভারের নিমকি বিক্রি হয়, এমনি আপনার হচ্ছে সাদা নিমকি বিক্রি হয়, মশলার নিমকি বিক্রি হয়, বিভিন্ন ধরনের নিমকি বিক্রি হচ্ছে। তো আমরা এটুকুনি বলে দিই প্রতি কেজিতে আপনি কিন্তু চোখ বন্ধ করে 15 থেকে 20 টাকা কিন্তু প্রফিট কিন্তু রাখতে পারবেন। তাহলে আমাদের বন্ধুরা মাসের শেষে কত টাকা প্রফিট করতে পারবেন? মাসের শেষে বলতে গেলে দেখুন 50-60 হাজার টাকা তো ইনকাম করা কোনো ব্যাপারই নয়, কারণ পার ডে আপনার যদি 2000 টাকা ইনকাম হয়, মাসে কিন্তু আপনারা 60,000 টাকা কিন্তু চোখ বন্ধ করে ইনকাম করে নিতে পারছেন। ম্যাডাম, এই মেশিনটা চালু করার জন্য কি ধরনের বিদ্যুৎ কানেকশন লাগছে? দেখুন মেশিন চালানোর জন্য কিন্তু বাড়ির যে 220 লাইন রয়েছে, মানে ডোমেস্টিক লাইন, সেই লাইনেই কিন্তু এই মেশিন কিন্তু চালানো সম্ভব। এই ধরনের মেশিন কিনে যদি আমার দর্শক বন্ধুরা সেট আপ করতে চান, তো কতটা জায়গার প্রয়োজন আছে সেটা একটু বলুন। একদম। তো দেখতেই পাচ্ছেন মেশিনটা কিন্তু খুব একটা বড় নয়, ঠিক আছে। আপনারা বাড়ির যে কোনো, যদি আপনাদের বাড়িতে যদি 10x10 একটা রুম থাকে, রুমের মধ্যে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু সেটআপটা কিন্তু করে নিতে পারবেন। আপনাদের এই মেশিনের ওপর আপনারা ওয়ারেন্টি বা গ্যারান্টি কত দিনের দিচ্ছেন বা কি দিচ্ছেন? মেশিনের উপরে কিন্তু ওয়ারেন্টি থাকছে আপনাদের 5 বছর, আর আপনাদের যে মোটর রয়েছে, মোটরের উপরে কিন্তু 2 বছরের আমরা কিন্তু ফুল ওয়ারেন্টি দিচ্ছি। ম্যাডাম, আপনারা এই মেশিন আপনারা কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছেন? আমাদের কিন্তু মেশিন অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু আমাদের সাপ্লাই দেওয়ার ব্যবস্থা রয়েছে, কারণ আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে। যারা মনে করছেন যে বাইরে থেকে দেখছেন, যারা মনে করছেন বাংলাদেশের বন্ধুরা রয়েছেন, বা ধরে রাখুন আসাম, ত্রিপুরা, এইসব জায়গার মানুষের বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে খুব সহজে কিন্তু মালটা কিন্তু আপনাদের এলাকায় কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন।